এই প্লেটারটার মূল্য হচ্ছে 100 টাকা। চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, রাইস, টমেটো সস। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 130 টাকা। লুচি, হাঁসের মাংস, 2 ধরনের সস। কি খাচ্ছি বলতে পারবেন? অনেকে মনে করবেন চা, অনেকে মনে করবেন কফি, বাট কফি চা কোনোটাই না। এটা হচ্ছে চিকেন স্যুপ, ঠিক আছে? মাত্র 50 টাকায় হাতের নাগালে এরকম চিকেন স্যুপ গরম গরম যদি ধরে খাইতে চান তাহলে এখানে তো আসতে হবে, ঠিক আছে? গ্রেভিটা অনেকটাই লোভনীয়, দেখেন, ঠিক আছে? গ্রেভিটা কিন্তু অনেকটাই লোভনীয়। এই প্ল্যাটারের মধ্যে এটা সেরা। চাটনির কোয়ালিটি গুলো ভালো এবং এগুলো বাসায় তৈরি করা। ভাইয়া এইখানকার খাবারগুলো ট্রাই করলেন, দেখলাম, কেমন লাগলো? হ্যাঁ, আমার এখানকার খাবার বরাবরই সবসময় ভালোই লাগে। এখানকার ফ্রাইড চিকেন স্পেশালি আমি সবসময় খাই। ইভেন আমার বাসা হচ্ছে ব্যাংকের মুড়ির দিকে, বাট যখনই ফ্রাইড চিকেন খাওয়ার ইচ্ছা হয় তখন আমি এখানে চলে আসি। চিকেন ফ্রাই ট্রাই করেন? আর অন্য কোনো আইটেম ট্রাই করা হয়েছে? হ্যাঁ, এনার হচ্ছে চিকেন সিঙ্গাড়া যেটা থাকে ওটা অনেক টেস্টি থাকে, তো আমি ফ্রাইড চিকেনটা বেশি খাই আর কি, ওটাই বেশি প্রেফার করি সবাইকে। আজকে আপনি হাঁস আর হচ্ছে লুচি ট্রাই করলেন, এটা কেমন লাগলো? হ্যাঁ, এটা আমার খুবই ভালো লাগছে, স্পেশালি ওনাদের যে মিটের যে গ্রেভিটা ছিল ওটা অনেক ভালো ছিল। থ্যাংক ইউ ভাইয়া সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর জেলা স্কুলের ঠিক অপোজিটে। এখানে প্রচুর ক্রাউড দেখতে পাচ্ছেন, যে এক একটা খাবারের দোকানে প্রচুর পরিমাণে ক্রাউড, ঠিক আছে? এই যে জেলা স্কুলের গেট, এই গেটের ঠিক অপোজিটে। এটা ঠিকানা রংপুরের মানুষকে হঠাৎ দিতে হয় না, কারণ রংপুরের মানুষ জানে স্ট্রিট ফুড খাইতে হলে খামার মোড় যাইতে হবে, নয়তো জেলা স্কুলের সামনে আসতে হবে ডিসির মোড়ে। তো এই ডিসির মোড়ে আন্টিস কিচেন নামে একটা খাবারের স্টল আছে, যেখানে আপনি একটু ভিন্ন ধরনের আইটেম পাবেন। এখানে আপনার আসলে ফাস্টফুড আইটেম গুলো বেশি, বাট এখানে আপনি লুচি, হাঁসের মাংস এবং এখানে আপনার 100 টাকার একটা প্লাটার পাবেন। আসেন আমি একটু সামনে যাই। এই হচ্ছে আন্টিস কিচেন। এখানে কি কি পাওয়া যায় দেখেন: হাঁসের মাংস, লুচি, সিঙ্গারা, চিকেন সিঙ্গারা, তারপরে চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে ফ্রাইড মোমো, চিকেন স্যুপ, চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই। আর এনারা কিন্তু হোম ডেলিভারি করে। এই হচ্ছে হোম ডেলিভারির নাম্বার, ঠিক আছে? এই যে কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন। আর আমি ভিডিও শেষে নাম্বারটা দিয়ে দিব, সমস্যা নাই। তো চলেন আগে খাবারের কোয়ালিটি দেখি, তারপর তো হোম ডেলিভারি করবে, তাই না? আগে তো না। তো আসেন খাবারের কোয়ালিটি দেখি। অনেকের অভিযোগ থাকে যে আপনাদের তেলটা কালো হয়ে যাচ্ছে, এই কালো হওয়ার কারণটা কি আসলে? ভাইয়া, তেলটা কারণ হওয়ার কারণ হচ্ছে যে চিকেন ফ্রাই আমরা করি, তো চিকেন ফ্রাই করার সময় এটা কোট করতে হয়। তা যখন কোট করি তো চিকেন ফ্রাই যে বাইরে এক্সট্রা আটাগুলো আছে, আটার যে গুঁড়াগুলো আছে, ওগুলো যখন তেলের নিচে পড়ে যায়, আর তেল কিন্তু আমাদের বিকালে হিট দেওয়া শুরু হয়, রাত পর্যন্ত এটা হিটই থাকে, তখন ওইটা হিট হইতে হইতে তখন এটা কালো হয়ে যায় ধীরে ধীরে। তখন এইটা আমরা যখন আবার থাকার পরে আবার যখন আমরা নতুন তেল দিই তখন আবার সাদাই থাকবে। আপনি যদি বিকালের দিকে আসেন দেখবেন সাদা তেল, কিন্তু সন্ধ্যা হইতে হইতে আমার ধরেন 20-25টা চিকেন ফ্রাই রেগুলার যায়, শেষের দিকে ভাইয়া আমাদের তেলটা কালো হয়ে যায়, যেটা নিচের তলানির তেল ওটা কালো হয়ে যায়। মানে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আর কি। এখানে এমন না যে আমরা 10 দিনের তেল বা আমরা অন্য তেল ইউজ করতেছি, এটা আমাদের একেবারে ইয়ার তেল ভাইয়া, বোতল, ইনটেক বোতল থেকে আমরা খুলে তেল ইউজ করি ভাইয়া ওগুলো। এই প্লেটারটার মূল্য হচ্ছে 100 টাকা। চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, রাইস, টমেটো সস। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 130 টাকা। লুচি, হাঁসের মাংস, 2 ধরনের সস। প্রথমে আমি এই লুচি হাঁসের মাংসটা ট্রাই করব। এটার অবস্থাটা দেখেন, ঠিক আছে? এটা কিন্তু ভালোই একটা অবস্থা। লুচিগুলো সাইজও কিন্তু ভালোই। এখানে আপনারা 3 পিস লুচি পাবেন, ঠিক আছে? 3 পিস লুচি, 2টা আপনার সস আর হচ্ছে হাঁসের মাংস। চলেন একটা লুচি ছিঁড়ে দেখি। লুচিগুলো অনেক গরম 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 ভেজে দেওয়া হয়েছে। শীতের সময় গরম জিনিসটা খেতে ভালো লাগে। আর লুচির কোয়ালিটি খারাপ না, লুচির কোয়ালিটি ভালো। এবার আমরা হাঁসের মাংস দিয়ে, হাঁসের মাংসটার অবস্থাটা দেখেন, পুরা গ্রেভি দিয়ে ভর্তি। সঙ্গে আপনি 3-4 পিস হাঁসের মাংস পাবেন। প্রথমে একটু গ্রেভিটা দিয়ে ট্রাই করবো, কারণ গ্রেভিটা অনেকটাই লোভনীয়, দেখেন, ঠিক আছে? গ্রেভিটা কিন্তু অনেকটাই লোভনীয়। চলেন মুখে দেই, বিসমিল্লাহ। আপনার যে গ্রেভির কোয়ালিটিটা ভালো, বাট মাংসের মধ্যে কিন্তু আপনি হাড়, গলা সবকিছু সহ পাবেন, ঠিক আছে? এবার চলেন একটু, এই যে এইখানে একটা আপনার সস বা চাটনি যেটাই বলেন না কেন, যেটা আছে ওইটাই খাই। লুচি দিয়ে মজা, এটা একটু মিষ্টি এবং ঝাল, 2টা ফ্লেভার একসঙ্গে দিচ্ছে, মজা। এবার এই পাশে একটা আপনার আরেকটা চাটনি আছে, এটা একটু মুখে দিব। এই যে, চলেন মুখে দেই। চাটনির কোয়ালিটি গুলো ভালো এবং এগুলো বাসায় তৈরি করা। আর হাঁসের মাংসের কোয়ালিটিটা কেমন হয় চলেন একটু খুলে দেখাই আপনাদেরকে। এই যে লুচি দিয়ে খুলে ফেলছি, তো একটু খুলে হাঁসের মাংসটা নরমালি দেখাই। একদম সফট, ঠিক আছে? হাঁসের মাংসটা
লুচির ভিতরে এইভাবে দিবেন, এইভাবে দিয়ে একটু গ্রেভি নিয়ে নেবেন, লুচি হাঁসের মাংসের গ্রেভি মেখে এইরকম একটা কালার তৈরি করবেন, করে তারপর মুখে দিবেন। আমার কাছে যদি এই প্ল্যাটারটাকে আপনি রেটিং করতে বলেন, সবকিছু মিলে ওভারঅল এটা 8.5। 8.5 একটু বেশি হয়। 8। হাঁসের মাংস সঙ্গে গ্রেভি নিব, একটু এই সসটা মাখায় নিব, এই সসটা একটু মাখায় নিব, মানে সব খাবার একসাথে মিক্স করলে একটু 20-20 মনে হয়। সেটা খেয়ে দিই কি অবস্থা। না ভালো আছে। 100 টাকার প্ল্যাটার এটা। এগ ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইসের মধ্যে গাজর দেখা যাচ্ছে আর এগের পরিমাণ মোটামুটি আছে। সঙ্গে আপনি এখানে ফ্রেঞ্চ ফ্রাই পাবেন 4 পিস, 1 পিস চিকেন ফ্রাই, সঙ্গে টমেটো সস। যদি আপনার প্রয়োজন হয় বাড়ায় নিতে পারবেন। চলেন মুখে দেই। এটা কিন্তু একদম গরম, প্রথমে বলছি এখন পর্যন্ত গরম আছে। বিসমিল্লাহ। এখানে কিন্তু আপনার কপিও দেয়া আছে, ঠিক আছে? বাঁধাকপি দেখতে পাচ্ছি বা ফুলকপি যেটাই হোক না কেন, কপি আছে। সবকিছু মিলে একজনের জন্য কোয়ান্টিটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। মানে রাইসটা আমার কাছে পার্সোনালি, আমি যে পরিমাণ রাইস খাই সেটার থেকে বেশি, ঠিক আছে? আর এই যে এগ তো এরকম পাবেনই, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই। যদিও এটা একটু শক্ত হওয়া উচিত ছিল, বাট এটা নরম। চলেন মুখে দিই। এবারে তবে 100 টাকার প্লেটার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। 100 টাকা হিসেবে ঠিকঠাক বলা যেতে পারে। আমার চিকেন ফ্রাইড রাইস আমরা ট্রাই করিনি, এটা খেয়ে চিকেন ফ্রাইড রাইস ট্রাই করবো। তবে এটার সাথে একটু সস মেখে নিলে মানে আরো ভালো লাগতো। দেখেন রাইস কিন্তু অনেক পরিমাণে দেয়া, ঠিক আছে? আর এই হচ্ছে চিকেন ফ্রাই, ঠিক আছে? চলেন মুখে দেই। এই প্ল্যাটারের মধ্যে এটা সেরা। এটা আপনার ক্রিসপি চিকেন ফ্রাই। আরেকবার কামড় দিব। চিকেনের পরিমাণও ওকে, সবকিছু মিলে এই প্ল্যাটারটা খিদা লাগলে ট্রাই করবেন, আপনি হতাশ হবেন না। কি খাচ্ছি বলতে পারবেন? অনেকে মনে করবেন চা, অনেকে মনে করবেন কফি, বাট কফি চা কোনোটাই নেই। এটা হচ্ছে চিকেন স্যুপ, ঠিক আছে? মাত্র 50 টাকায় হাতের নাগালে এরকম চিকেন স্যুপ গরম গরম যদি ধরে খাইতে চান, তাহলে এখানে তো আসতে হবে, ঠিক আছে? তো চলেন মুখে দিই। না মুখে দিয়ে বেশি বড় বড় কথা বলা ঠিক না, এই হচ্ছে অবস্থাটা। তো চলেন মুখে দিই। মুখে দিয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। এখানে আপনি মুলজ দেখাই একটু, চিকেনের পরিমাণ ভালোই দেখা যাচ্ছে, উপরে সস দেওয়া আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বড় আল্লাহ নিয়ামত। আমরা একটু খাওয়া বা দোয়া করবো আল্লাহ। বসেন 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 বসেন। তো উপরের অবস্থাটা দেখতে পারতেছেন। পাশাপাশি আপনার এখানে কিন্তু উপরে আপনার সস দেয়া আছে, টমেটো সস। তারপরে তাদের একটা স্পেশাল কোনো মশলা হয়তো এখানে ইউজ করা। যাই হোক মুখে দেই। বিসমিল্লাহ। এটা থিকনেসটা মোটামুটি ভালোই আছে, খারাপ না। 50 টাকা হিসেবে খারাপ না, ঠিক আছে? 50 হিসেবে ভালো। আর ভিতরে চিকেনও ভালো দেওয়া, কারণ আমি যখন প্রথমে মুখে দিলাম, মুখে কিন্তু ভালো পরিমাণে চিকেন আসছে। কারণ এটা তো আর বের করে আপনাদের দেখাইতে পারবো না, আমার চিকেন আসছে। ভিতরে আরো অনেক কিছু দেওয়া আছে, হয়তোবা আপনার পাপড় টাইপের কোনো কিছু দেওয়া আছে, যেটা মুখে কামড় দিলে কচকচ করতেছে, বাট কি আছে জানি না। যা আছে সব আল্লাহর নামে খায় ফেলবেন। 50 টাকায় ট্রাই করতে পারেন। আর যদি আপনার নর্মালি কোনো কিছু খেতে ইচ্ছা করে, যে রাস্তাঘাটে ঘুরতেছেন, বন্ধু বান্ধব দিয়ে ফিরতেছেন, আশেপাশে অন্য কিছু ট্রাই করা যায়, তাহলে এটা ট্রাই করতে পারবেন। আর খিদা লাগলে অবশ্যই ওই রাইস ভর্তি প্ল্যাটারটা, ঠিক আছে? হাঁসের মাংসের কোয়ালিটি আগেই বলছি ভালো, লুচির কোয়ালিটি ভালো, সব মিলে খারাপ না। আর ওই আপনার যে রাইসের প্ল্যাটারটা এটা আমি দেখালাম, এটা হচ্ছে প্রাইস অনুযায়ী ঠিকঠাক আছে। এটাকে রেটিং করতে যদি আমাকে বলেন তাহলে 7.5 প্রাইস অনুযায়ী। তো এখানে খেতে হলে আপনাকে আশপাশের যে কোলাহল এটা মাথায় রাখতে হবে, পাশাপাশি স্ট্রিট ফুড সেটাও মাথায় রেখে খেতে হবে। আপনারা অনেক সময় কমেন্ট করেন যে স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট এটার মধ্যে পার্থক্য বুঝতে হবে আসলে। তো আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার কোনো ভুল থাকলে কমেন্ট বক্সে ছাড়ে দিবেন আর কি।
তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, পেজে নতুন হলে পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। আল্লাহ হাফেজ।